নতুন বছরের আগমনী বার্তা নিয়ে চলে এলাম আমি। হ্যালো, ওয়েলকাম টু রুচি বাংলা। নতুন বছর মানে উৎসব, আনন্দ আর খাওয়া দাওয়া। তাই আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য অতি সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে খুবই সুন্দর ডার্ক চকলেট কেক। যেমনি খেতে অসাধারণ, তেমনি দেখতেও খুবই সুন্দর। চলো তাহলে যাওয়া যাক, আর কত সহজে এটাকে বানিয়ে নেওয়া যায় বাড়িতেই সেটা তোমাদেরকে আজকে দেখাবো আমি। শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 হয়ে গেল, আর বলতে এই নতুন বছর তোমার জীবনে যেন নতুন নতুন স্বাদ আর মিষ্টির মুহূর্ত নিয়ে আসে। আর নতুন বছরের শুরুতেই তোমার জন্য আমি নিয়ে এসেছি আমার প্রিয় একটা রেসিপি, ডার্ক চকলেট কেক। তবে চলো উপকরণগুলো তোমাদের প্রথমে বলে দিই। 1 প্যাকেট হাইড এন্ড সিক বিস্কুটের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ চিনি গুঁড়ো, সেটা কিন্তু স্বাদ অনুযায়ী, 2 টেবিল চামচ ডার্ক কোকো পাউডার, 3/4 কাপ দই, 1 কাপ দুধ, 1 টেবিল চামচ মাখন, 1/2 টেবিল চামচ দারচিনি গুঁড়ো, 2টি ডিম, 1/2 কাপ তেল, 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আর 3টে কফি পাউডার পাউচ। প্রথমে আমি হাইড এন্ড সিক বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে ছাঁকনি দিয়ে ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা ছেঁকে নিয়েছিলাম যাতে ডেলা ভাব না থাকে। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়ো আর দিয়েছিলাম ডার্ক কোকো পাউডার। তারপরে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে ওটা রেখে দিয়েছিলাম সাইডে। এগুলো হলো শুকনো মিশ্রণ। এবারে তোমাদেরকে বলে দিই তরল মিশ্রণগুলো। প্রথমে 3/4 কাপ দই নিয়েছিলাম একটা বোলের মধ্যে। তারপরে 1 কাপ দই, 1 চামচ মাখন, 1/2 টেবিল চামচ দারচিনি গুঁড়ো, 2টো ডিম, 1/2 কাপ তেল আর 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। দিয়ে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিয়েছিলাম। তারপরে 2টো পাউচ কফি পাউডার দিয়ে দিয়েছিলাম। এরপরে সেই শুকনো মিশ্রণগুলো আলাদা করে মিশিয়ে নিও আর তরল মিশ্রণগুলো আলাদা করে মিশিয়ে নিও। শুকনো মিশ্রণ একটু একটু করে তরল মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ ডার্ক কোকো পাউডার দিয়ে দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম একটা কফি পাউচ। ডার্ক চকলেট কেক, এই নাম শুনলেই মনের মধ্যে যেন এক অদ্ভুত আনন্দের ঢেউ খেলে যায়, তাই না? আর যখন তুমি শুনবে এই কেকটা কতটা আমি ভালোবাসি, তখন তোমারও কৌতূহল আরো বেড়ে যাবে। চলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডার্ক চকলেট কেক রেসিপি, তার সঙ্গে কিছু মজার গল্প আর চকলেট নিয়ে মজার কিছু তথ্য। তুমি কি জানো ডার্ক চকলেট কিন্তু খুব বিশেষ একটা জিনিস। চকলেটের এই গভীর স্বাদটা কাকাও নামক ফল থেকে আসে। প্রাচীনকালে মায়া সভ্যতায় এই কোকো বীজকে ঈশ্বরের খাবার বলা হতো। ছোটবেলায় প্রথমবার ডার্ক চকলেট খেয়ে আমি ভেবেছিলাম এরকম একটা স্বাদ কিভাবে এত নিখুঁত হতে পারে। এরপর থেকে ডার্ক চকলেট আমার জীবনের অংশ হয়ে গেছে। এবারে তোমাদেরকে বলি চকলেট আর বাচ্চাদের একটা মধুর সম্পর্ক হয়, সেই তথ্যটা। তুমি লক্ষ্য করেছো কি বাচ্চারা চকলেট খেতে ঠিক কতটা ভালোবাসে? কারণ চকলেটের মধ্যে আছে এমন কিছু যৌগ
যা আমাদের মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি করে। বাচ্চারা এই আনন্দের স্বাদেই মুগ্ধ হয়। আর যখন সেই চকলেটের সঙ্গে আসে নরম মিষ্টি কেকের কম্বিনেশন, তখন তো আর কথাই নেই। এবারে তোমাদেরকে বলি, এই মোলটার মধ্যে তেল স্প্রে করে আমি বেকিং পেপার আটকে দিয়েছিলাম। দেখো, বেকিং পেপারটা কিন্তু গোল করে মোল্ডের সাইজে আমি কেটে নিয়েছিলাম। আর সাইড দিয়ে এই বেকিং পেপারগুলোকে অয়েল ব্রাশ করে করে লাগিয়ে নিচ্ছিলাম। তাহলে কিন্তু কেকটা বের করার সময় কোনো অসুবিধা হবে না। বেকিং পেপারটা মোল্ডের মধ্যে আটকে দেওয়ার পর আমি কিন্তু ওপর দিয়ে অয়েল স্প্রে করে ব্রাশ করে নিয়েছিলাম, যাতে কেকটা ভালো মতন উঠে আসে। তারপরে সেই কেকের ব্যাটারটা আমি ঢেলে দিয়েছিলাম এই মোল্ডটার মধ্যে। চকলেট কেকের জনপ্রিয়তার কারণ খুঁজতে গেলে আমি বলবো এর বহুমুখিতা। বার্থডে পার্টি, অ্যানিভার্সারি কিংবা কোনো রকম অকেশনে একটা ভালো দিন উদযাপন করা যায়। সব সময় চকলেট কেক মানায়। আর ডার্ক চকলেট কেকের তো একটা বিশেষত্বই আছে, তাই না? এর সাথে একটা গভীরতা, একটা পরিণতিপূর্ণতা, যা একবার খেলে ভোলা যায় না। আচ্ছা, এবারে বলি, আমি একটা ফয়েল পেপার কেটে নিয়েছিলাম। ফয়েল পেপারের ভেতরের দিকটায় অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। ওই ফয়েল পেপারটা মোল্ডের ওপরে ভালো করে চিপকে দিয়েছিলাম। তারপরে সাইডগুলোকে কাঁচি দিয়ে এক্সট্রা পোর্শনগুলো কেটে নিয়েছিলাম, যাতে ভালো করে আটকায় ফয়েল পেপারটা মোল্ডের মধ্যে। তারপরে সাইডগুলোতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে ফয়েল পেপারটা ভালো করে মোল্ডের মধ্যে লেগে থাকে। তারপরে ফয়েল পেপারটাকে ভালো করে সেট করে দিয়ে আমি টুথপিকের সাহায্যে পুরো মোল্ডটার মধ্যে ফুটো করে নিয়েছিলাম, যাতে এয়ার ফ্রায়ারের যে হিটটা ভেতরে ঢোকে। মোল্ডে ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি কিন্তু এয়ার ফ্রায়ারটা 5 মিনিটের জন্য 160 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম, যাতে বেকটা প্রপারলি হয়। প্রিহিট করে নেওয়ার পর এয়ার ফ্রায়ারে 160 ডিগ্রিতে 50 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে একই পদ্ধতিতে গ্যাসে এটাকে বানিয়ে নিতে পারো, কিংবা মাইক্রোওভেনেও বানিয়ে নিতে পারো, বা যার যার মাইক্রোওভেনের ফাংশন যেরকম সেরকম ভাবে তোমরা তৈরি করে নিতে পারো। তুমি জানো কি, ডার্ক চকলেট কিন্তু শুধু স্বাদের জন্য বিখ্যাত নয়, স্বাস্থ্য গুণের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের শরীরকে সুস্থ রাখে। আর এক সময় চকলেট ছিল এতটাই দামি যে শুধুমাত্র রাজারা এটা উপভোগ করতে পারত। কল্পনা করতে পারছো, চকলেট খাওয়া মানে এক সময় ছিল রাজকীয় অনুভূতি। এবারে তোমাদেরকে বলে দিই ডার্ক চকলেটের লেয়ারটা কিভাবে তৈরি করতে হবে। 1.5 টেবিল চামচ চিনি গুঁড়ো, 1 কাপ ম্যাশ করা ডার্ক চকলেট, 1 টেবিল চামচ ডার্ক কোকো পাউডার, 1 টেবিল চামচ দুধের পাউডার, 1/2 কাপ দুধ, 1 টেবিল চামচ মাখন। শুকনো পাউডার জাতীয় জিনিসগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দুধটা ঢেলে দিয়েছিলাম। লাস্টে নামানোর আগে মাখনটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। চকলেটের লেয়ারটা তৈরি হয়ে গেছিল এভাবেই।
দেখতে পাচ্ছ ডার্ক চকলেটের লেয়ারটা কি সুন্দর তৈরি হয়ে গেল। কালারটা বেশ গাঢ় হয়েছে না? ব্যাস, আমাদের কেকটা এবারে তৈরি হয়ে গেল। টুথপিকের সাহায্যে অবশ্যই কিন্তু চেক করে নেবে ভেতরটা কুক হয়েছে কিনা। কি কেকটা দেখতে অসাধারণ লাগছে না? দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এবারে আমি কেকটাকে মোল্ড থেকে নামিয়ে নিয়েছিলাম, তারপরে সাইডের ওই বেকিং পেপারগুলো খুলে নিয়েছিলাম। এটা কিন্তু তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই কেকটা খাওয়ার সময় আমি চাই তুমি আমার কথা মনে করো, যেমন আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কথা ভেবে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি লেয়ারটাকে করে নিলাম এই কেকটার ওপর দিয়ে। একটুখানি হাইড এন্ড সিক বিস্কুটের যে গুঁড়োটা করেছিলাম আমি, তার থেকে রেখে দিয়েছিলাম এই কেকের ওপর দিয়ে ছড়িয়ে দেব বলে। আর সাথে চকো চিপস দিয়ে ওপরটাকে ডেকোরেট করেছিলাম। ডার্ক চকলেট কেক শুধু একটা খাবার নয়, এটা একটা আবেগ, একটা গল্প, আর আমাদের মধুর মুহূর্তগুলোকে আরো মিষ্টি করে তোলার এক উপায়। তাই আমি চাই তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন এই কেকের মতোই মিষ্টি আর গভীর হয়। ব্যাস, তোমাদের কেকটা তৈরি হয়ে গেল। কিন্তু নতুন বছরে এই কেক তোমার মুখে হাসি ফোটাবে। কমেন্টে জানিও কেমন লাগলো। আমি কিন্তু তোমার মতামত শুনতে খুব ভালোবাসি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট পেতে। তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখো কি সুন্দর লাগছে না ডার্ক চকলেট কেকটাকে দেখতে? খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তবে কেকটা এত সফট হয়েছিল, মন জুড়িয়ে গেছিল। সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। এই কেকটা যেদিনকে আমি বাড়িতে বানিয়েছিলাম, নিমিষের মধ্যে একদিনেই শেষ হয়ে গেল। আমার বর খুব চকলেট প্রেমী, তাই জন্যই শেষ হয়ে গেছে। এতটা টেস্টি হয়েছিল খেতে। আজ তাহলে
এখানেই শেষ করি। তোমার সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। সুপার।